এলাকার গণমানুষের দাবি অনুযায়ী একটি বিশ্ববিদ্যালয় আমরা পেয়েছি, কিন্তু ফ্যাসিস্ট সরকারের দুই গ্রুপের টানাটানিতে এর এখন পর্যন্ত ভূমি অধিগ্রহণ করা সম্ভব হয়নি। আমরা এটাকে পূর্ণাঙ্গ রূপ দেখতে চাই। আজকে কুড়িগ্রাম জেলার এই কর্মী সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জামাত ইসলামীর এই কর্মী সম্মেলন এজন্য গুরুত্বপূর্ণ যে দীর্ঘ 15.5 বছর মানুষ জুলুমের শিকার হয়ে যা শুনতে পায়নি, যা দেখতে পায়নি, সে বিষয়গুলোই এখন দেখার এবং শোনার সুযোগ পেয়েছে। আপনারা লক্ষ্য করেছেন, দীর্ঘ সময়ের জুলুম এবং অত্যাচারের মধ্য দিয়ে ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এদেশের মানুষকে কোণঠাসা করে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে রেখেছিল। গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে এদেশের মানুষগুলোকে জিম্মি করে রেখেছিল। কাউকে মুক্ত কথা বলতে দেওয়া হয়নি, কোন মিডিয়াকে সঠিক ভূমিকা পালন করতে দেওয়া হয়নি। সকল স্তরে জুলুম আর জুলুম করা হয়েছে। গুম, খুন, আয়নাঘর এবং সকল প্রকারের অত্যাচারের মধ্য দিয়ে দেশবাসীকে কোণঠাসা করে রাখা হয়েছিল। আজকে আমরা দেখতে পেয়েছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে গত 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন একটি বাংলাদেশে পরিণত হয়েছে। আমরা সেই বাংলাদেশকে টেকসই একটি বাংলাদেশ, টেকসই একটি পরিস্থিতির উন্নয়ন আমরা এদেশের মানুষরা দেখতে চাই। এক্ষেত্রে আমরা দেখেছি বারবার এই পরিবেশকে, গণ অভ্যুত্থানের এই পরিবেশকে নস্যাৎ করার জন্য বারবার চেষ্টা করা হয়েছে। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকল চেষ্টা ব্যর্থ হয়েছে। আমরা আজকে কুড়িগ্রাম জেলার অসংখ্য সমস্যা আমাদের মাঝে রয়েছে। আমরা দেখছি কুড়িগ্রাম জেলায় বড় কোনো কারখানা নাই, এখানকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা নাই। এখানে একটি টেক্সটাইল মিল ছিল, সেটাও বন্ধ হয়ে আছে। পূর্ণাঙ্গ কোনো বিশ্ববিদ্যালয় নাই। একটি বিশ্ববিদ্যালয় এদেশের গণ এলাকার গণমানুষের দাবি অনুযায়ী একটি বিশ্ববিদ্যালয় আমরা পেয়েছি, কিন্তু ফ্যাসিস্ট সরকারের দুই গ্রুপের টানাটানিতে এর এখন পর্যন্ত ভূমি অধিগ্রহণ করা সম্ভব হয়নি। আমরা এটাকে পূর্ণাঙ্গ রূপ দেখতে চাই। এদেশে এই কুড়িগ্রাম জেলার অসংখ্য অঞ্চল আছে, আমাদের চরাঞ্চল। সেই চরাঞ্চলগুলোর কোনো উন্নতি পর্যন্ত হয়নি। যারাই ক্ষমতায় এসেছে তারাই চরাঞ্চলে শুধু নিজেরা ধান্দাবাজি করে ইনকাম করার চেষ্টা করেছে, কোনো উন্নয়ন করেনি। এরকম হাজারো সমস্যা আমাদের কুড়িগ্রাম জেলার দুদিকে ভারতের বর্ডার থাকার কারণে সীমান্ত হত্যা আমাদের আছে। এর মধ্যে উল্লেখযোগ্য ফেলানির হত্যা, এটা আমাদের কাছে আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেয়। এই সমস্ত কারণে আজকে কুড়িগ্রাম জেলায় আমাদের অসংখ্য সমস্যা নিয়ে আমরা বাস করছি। আমরা এই সম্মেলন থেকে মোহতারাম আমিরে জামাতের পক্ষ থেকে যে নির্দেশনা আসবে, সেই নির্দেশনাকে কাজে লাগিয়ে আমরা এই জেলার পিছিয়ে পড়া এই জেলাকে উন্নত করার চেষ্টা করব। সর্বোপরি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাই, আসুন কুরআনুল কারীমের নির্দেশনা অনুযায়ী আমরা আল্লাহ তাআলার বিধান অনুযায়ী এই বিধান আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েম করতে চাই। এর মধ্য দিয়ে গোটা বাংলাদেশের বৈষম্য দূর করে ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠায় আমরা সবাই এগিয়ে আসবো। ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে আসবো, এই উদাত্ত আহ্বান জানিয়ে এবং আজকের এই সম্মেলন সার্বিকভাবে সফল হোক, আপনাদের সকলকে সে সহযোগিতা করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে সম্মানিত মেহমানগণ যারা এসেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আপনাদের সকলকে সুশৃঙ্খলভাবে বসে সম্মেলনকে সফল করার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমি আমার উদ্বোধনী বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।